সাম্রাজ্যবাদীরা যদি আমার দেশে 1 ইঞ্চি মাটির উপর যদি তারা তাদের রক্ত চক্ষু দেখায়, তাহলে সেই চক্ষু উপড়ে ফেলার হিম্মত রাখতে হবে। এই কালেমাওয়ালাদের হাতে, তালিবান মুজাহিদদের হাতে শেষ পর্যন্ত মার খেয়ে কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে আমেরিকা। আমরাও বিশ্বাস করি, প্রান্তিক থাকো না কেন, মুসলমান বলতেই তোমরা একটা শরীরের মতো। একটা শরীরে যেমন হাতে আঘাত পেলে সারা শরীরে ব্যথা অনুভব হয়, ঠিক তেমনই ভাবে মুসলমান সারা পৃথিবীর যে কোনো প্রান্তেই যদি আক্রান্ত হয়, তাহলে সমস্ত মুসলমানদের হৃদয়ে তার রক্তক্ষরণ হয়। আমরা সকলেই জানি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষ আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একটা প্রচণ্ড শক্তিশালী মুসলিম রাষ্ট্র পাকিস্তানের উপর হামলা করেছে। একটা জিনিস চিন্তা করে দেখেন যে পাকিস্তানের মতো পরমাণু ক্ষমতাধর একটা রাষ্ট্রের উপর যদি ভারতবর্ষ হামলা করার সাহস দেখাতে পারে, আর আমরা তো একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের উপর হামলা করার আগে ভারত 2 বার ভাববে না। আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। প্রয়োজন হলে সাম্রাজ্যবাদীরা যদি আমার দেশে 1 ইঞ্চি মাটির উপর যদি তারা তাদের রক্ত চক্ষু দেখায়, তাহলে সেই চক্ষু উপড়ে ফেলার হিম্মত রাখতে হবে। আমরা জানি আমরা দরিদ্র রাষ্ট্র, আমরা জানি আমাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র নাই, আমাদের কাছে শক্তিশালী মিসাইলগুলো নেই, আমাদের কাছে শক্তিশালী ফাইটার প্লেনগুলো নেই, কিন্তু আমাদের কাছে একটা জিনিস রয়েছে, সেটা হলো আমাদের ইমানি শক্তি। ভারতবর্ষ যদি তাদের সমস্ত শক্তিকে একত্রিত করেও আমাদের মাতৃভূমির উপর, এই বাংলাদেশের উপর, এই বাংলার স্বাধীনতার উপর, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যদি আক্রমণ করার চেষ্টা করে, আমরা আমাদের ইমানি শক্তি দিয়ে সেই সমস্ত আক্রমণগুলোকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। যদি আমরা বিশ্বাস করি সামরিক শক্তির কারণে বিজয় আসে না, আমরা বিশ্বাস করি সংখ্যার আধিক্যের কারণে বিজয় আসে না। যদি সংখ্যার আধিক্য আর সামরিক অস্ত্রের কারণে বিজয় আসতো, তাহলে বদরের প্রান্তরে ইসলাম খতম হয়ে যাইত, প্রান্তরে ইসলাম খতম হয়ে যাইত, খন্দকের ময়দানে ইসলাম খতম হয়ে যাইত। এইরকম বদর, উহুদ, খন্দক, এই সমস্ত হাজারো যুদ্ধের ময়দানে মুসলমানদের বাস্তব চিত্র হলো এই যে একদিকে কুফার শক্তি তাদের বিশাল বড় সেনাবাহিনী নিয়ে, অস্ত্রশস্ত্রের ভান্ডার নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অবতীর্ণ হতো, আর মুসলমানরা তাদের ইমানি শক্তি নিয়ে সেই সমস্ত কুফফারদের মোকাবেলা করত। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করতেন। এর একটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই। বর্তমানে আফগানিস্তান বর্তমান পৃথিবীর পরাশক্তিতে পরিণত হয়েছে। এর আগে প্রায় 20 বছর বর্তমান পৃথিবীর এক মহাপরাক্রমশালী শক্তি আমেরিকার বিরুদ্ধে প্রায় 20 বছর লড়াই করেছে। প্রায় নিরস্ত্র মুজাহিদরা শেষ পর্যন্ত এই কালেমাওয়ালাদের হাতে, তালিবান মুজাহিদদের হাতে শেষ পর্যন্ত মার খেয়ে কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে আমেরিকা। আমরাও বিশ্বাস করি ভারতবর্ষ যদি আমাদের উপর আক্রমণ করতে চায়, আমরা আমাদের ইমানি শক্তি নিয়ে আমরা সেই সমস্ত সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রয়োজন হলে আমরা আমাদের দেশের সেনাবাহিনীর সাথে আমরা কাঁধে কাঁধ মিলে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হব। আমার মাতৃভূমি প্রতি ইঞ্চি ভূখণ্ড আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। যদি ভারতবর্ষ এই হিন্দুত্ববাদীরা আমাদের উপর হামলা করার সাহস দেখায়, তাহলে এই হামলার জবাবে আমাদের কওমি মাদ্রাসার 25 লক্ষ সন্তান আমরা শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানি দায়িত্ব নিয়ে আমাদের দেশ, আমাদের দেশপ্রেম, আমাদের এই স্বাধীনতা, আমাদের মুসলিম রাষ্ট্রের সীমানাকে রক্ষা করার জন্য আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দিন। আমিন।